নির্বাচনের সময় এলে বাংলাদেশের রাজনীতিতে কিছু শব্দ হঠাৎ করে ওয়েটফুল হয়ে ওঠে। এবার সেই শব্দটা পোস্টাল ভোট। কেউ বলছে এই ভোটেই নাকি খেলা শেষ, আবার কেউ বলছে এটা নাকি ইতিহাসের সবচেয়ে বড় গণতান্ত্রিক সংস্কার। আবার কেউ প্রশ্ন তুলছে পোস্টাল ভোটের রেজাল্ট কি, কে কেমন ভোট পেয়েছে, জনগণের সাড়া আসলে কোন দিকে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা গুজব নয়, আবেগ নয়, শুধু বর্তমান বাস্তবতা আর প্রমাণযোগ্য তথ্য নিয়ে কথা বলবো। পোস্টাল ভোট মানে ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেওয়া। বাংলাদেশে এতদিন ভোট মানে ছিল কেন্দ্র, ব্যালট বাক্স আর লাইনের চাপ, কিন্তু বাস্তবতা বদলেছে। লাখ লাখ মানুষ দেশের বাইরে, অনেক রাষ্ট্রীয় দায়িত্বে, অনেকে ভোটের দিন উপস্থিত থাকতে পারেন না। এই বাস্তবতা থেকে এসেছে পোস্টাল ভোট। এই ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাগারে থাকা বৈধ ভোটার, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। মূল লক্ষ্য একটাই, ভোটাধিকার যেন কেউ হারিয়ে না ফেলে। প্রথম ধাপে ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন। নিবন্ধনের পর নির্বাচন কমিশন যাচাই করে দেখে ভোটার বৈধ কিনা, পোস্টাল ভোটের যোগ্য কিনা। সব ঠিক থাকলে ডাকযোগে পাঠানো হয় ব্যালট পেপার, খাম ও নির্দেশনা। ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্দিষ্ট নিয়মে আবার ডাকযোগে পাঠিয়ে দেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যালট আগে খোলা হয় না। ভোট শেষ না হওয়া পর্যন্ত সব ব্যালট সিলগালা অবস্থায় থাকে। এটা নির্বাচন কমিশনের অফিসিয়াল নিয়ম। এবার আসি সংখ্যার কথায়। দেশ ও বিদেশ মিলিয়ে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন প্রায় 15 লক্ষের বেশি ভোটার। প্রবাসীদের মধ্যে লাখ লাখ ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং বড় একটি অংশের ব্যালট ইতোমধ্যে জমা পড়েছে। দেশের ভেতরেও লক্ষাধিক ব্যালট পাঠানো হয়েছে। 2 লক্ষেরও বেশি ভোটার ইতোমধ্যে পোস্টাল ভোট দিয়েছেন। এই সংখ্যাগুলো একটাই কথা বলবো, পোস্টাল ভোটে অংশগ্রহণ কম নয়, সারা একেবারে উপেক্ষা করার মতো না। সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে, পোস্টাল ভোটের রেজাল্ট কি? উত্তরটা পরিষ্কার, এখনো কোনো রেজাল্ট প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে পোস্টাল ভোট গণনা হবে সাধারণ ভোটের সাথে একসাথে। ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যালট খোলা হবে না, কোনো ফল ঘোষণা করা হবে না। সুতরাং সোশ্যাল মিডিয়ায় যে বলা হচ্ছে এই দলে গিয়ে ওই পক্ষ বেশি ভোট পেয়েছে, এই দাবিগুলোর কোনো অফিসিয়াল ভিত্তি নেই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পারে। যেসব আসনে ভোটের ব্যবধান কম, প্রবাসী ভোটার বেশি, সেখানে পোস্টাল ভোট প্রভাব ফেলতে পারে। কিন্তু এটাও সত্য, পোস্টাল ভোট একা নির্বাচন নির্ধারণ করে না, এটা মূল ভোটের সাথে যুক্ত হয়। অর্থাৎ এটা কোনো ম্যাজিক না, এটা গণতন্ত্রেরই একটি অংশ। পোস্টাল ভোট নিয়ে আজ সবচেয়ে বড় বাস্তবতা হলো ফলাফল নয়, প্রক্রিয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ফলাফল আসবেই, কিন্তু বিশ্বাস একবার নষ্ট হলে গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয়। তাই সিদ্ধান্ত আপনার, গুজবে ভরসা করবেন নাকি অফিসিয়াল ফলাফলের অপেক্ষায় থাকবেন। কারণ শক্তিশালী গণতন্ত্র গড়ে ওঠে সচেতন নাগরিকের সিদ্ধান্তে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।